নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি বর্ষা। তো কলেজের সূত্রে থাকা হয় দুর্গাপুরে, নইলে বাসিন্দা আমি বাঁকুড়ার। তো সকাল সকাল স্নান করে একদম পুজো দেওয়ার জন্য রেডি। তো সব ফুল টুল সবাই নিচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম। ভাবলাম যে আমাদের আড়া শিবতলা, যেটা দুর্গাপুরের মুচিপাড়া বাবুনাড়ার দিকে পড়ে, সেখানে পুজো দেবো। বাট সেখানে দেওয়া হলো না, কারণ আমার কলেজ ছিল। 10টার সময় কলেজ ছিল, তাই আর বেশি লেট করলাম না, এখানেই চলে এলাম। আর এখানে এলে একটা শান্তিপূর্ণভাবে পুজো দিই। বারবার যখনই আসি এখানেই দিই, কারণ এখানে ভিড় খুব একটা হয় না। শান্তি করে তুমি আবার পুজো দিতে পারো। তো আমরা পুজোর জোগাড় যেটা হয় সেটা করছিলাম। তো অঙ্কুর ঘিটা দুধে ঢেলে দিচ্ছিল। তো আমি বললাম যে ঘিটা দুধে ঢালতে নেই রে, ওটাকে হাতে নিয়ে মাখাতে হয়। তো বলছে হাতে নিয়ে মাখাতে হয়? না, হ্যাঁ। তারপর সবচেয়ে বেশি আমার ভালো লাগে এই অ্যাম্বিয়েন্সটা, চারিদিকে গাছ আর একটা শিবের মন্দির, মানে দু চোখ যেন ভরে যাচ্ছে। আমার এত সুন্দর ফটোটা দেখতে লেগেছে, আর বারবার যখন আসি মুগ্ধ হই। আর তারা এত সুন্দরভাবে সাজিয়ে রাখে, সে জিনিসটাও মানে আশ্চর্যজনক, যে এত সুন্দরভাবে সাজাচ্ছে, সেটাও দেখে খুব মনটা শান্তি পায়। তো শান্তির খোঁজে এলাম, শান্তিও পেয়ে গেলাম। চলো এবারে যাওয়া যাক, কিছু খাবার তো খেতে হবে, নইলে তো শরীরটা চলবে না। তো তার জন্য লুচি, ছোলার ডাল আজকের জন্য বেস্ট খাবার বলতে পারো। লুচি আমি খেতে সকালবেলায় তেল তেল জিনিস খেতে আমার খুব একটা ভালো লাগে না। বাট আজ চলে যাবে, মানে আজকে ঠিক আছে, খেয়ে নেব। তো তারপর আমি হোস্টেলে, মানে ক্যান্টিন আর কি, আমাদের কলেজের যে ক্যান্টিনে, সেখানে খেলাম বেগুন ভাজি, ডাল, ফুলকপির তরকারি, স্যালাড, একটু কিছু রুটি আর আচার। তো খাওয়া হয়ে গেল। তারপর আস্তে আস্তে দেখলাম ফুলের গাছ। কলেজটায় আমাদের ফুলের কমতি কোনো কিছুই নেই। তো ভিডিওটা কেমন লাগলো জানাব।